আমার তো মন চাইতেছে আমি এখানে গড়ানি দেই গড়ানি দেই গড়ানি দেই। পাহাড়ের মাঝখানে এই গ্রামগুলা এত সুন্দর, শীতের সময় এই জায়গাগুলা দেয়া পুরা আইসে ভইরা থাকে। হ্যাঁ গাইস, আমরা এখন অল্টিটিউড আছি 12,198 ফিট। কোলাইল না, এই জায়গায় একটু না দাঁড়ায় পারলাম না, অস্থির অবস্থা। দেখেন রাস্তার অবস্থা, আশপাশের ভিউ। এই যে এগুলা কি যেন বৌদ্ধদের কি যেন লাগায় রাখছে, হাজার হাজার ভিডিও দেখছি এরকম লাগায় রাখছে। আজকে সেইখানে অনুভূতিটা অসাধারণ। আশপাশের ভিউটা জাস্ট দেখেন। ও মাই গড, ও মাই গড। হাই 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 হাই, এই পাশা ভাই হাই 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 হাই। আমার তো মন চাইতেছে আমি এখানে গড়ানি দেই গড়ানি দেই গড়ানি দেই। আমার মন চাইতেছে আমি এখানে গড়ানি দেই। আবার শুরু হয়ে গেছে আমাদের জার্নি। দেখেন কোন কোন জায়গা দিয়ে আমরা পাহাড়ের নিচ দিয়ে রাইড করতেছি। রাস্তায় কন্টিনিউয়াসলি কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আবার ধূসর কালারের মাঝখানে আবার অ্যাশ কালারের একটা পাথর চলে আসছে। বিচিত্র এই পরিবেশ, বিচিত্র এই রূপ। আর ভাষা তো নাই, খুঁজে পাইতেছি না। কত কত কথা জমায় রাখছিলাম, এইসব রোডে যাব, এইসব থ্রোয়িং দেব, এইসব কথা বলবো, মাগার ভুল গেছি। কিচ্ছু করার নাই, জাস্ট দেখলো যারা। ডান পাশে একটা ভ্যালি, পাহাড়ের মাঝখানে এই গ্রামগুলা এত সুন্দর। আর এখানে যারা বসবাস করে, ওফ, তাদের ওই যে বাড়িটা খুব ভালো লাগছে আমার। এই বাড়ির ওই জানলার থেকে যখন আশেপাশে পরিবেশগুলো দেখা যাবে তখন অসাধারণ লাগবে। ঠিক 2 মিনিট আগে ক্যামেরাটা বন্ধ করছি, আবার এই যে দেখেন এই অসাধারণ ভিউ। এগুলো আপনাদেরকে না দেখালে ভালো লাগতেছে না, আপনারাও দেখবেন এবং আমার সারা জীবনের স্মৃতি হয়ে এই জিনিসগুলো থাকবে। কি সুন্দর! ওরে বাবারে, এতে ইউ টার্নও না, এটা ভি টার্ন। প্রাইভেট আছে। এরকম ফাঁকা জায়গায় হঠাৎ হঠাৎ আপনারা ছোট ছোট দোকান পাবেন, ছোট ছোট হোমস্টে। এগুলো হোমস্টে সহ আপনারা যদি এখানে থাকতে চান থাকতেও পারবেন, হোমস্টের মতো, হোস্টেল টাইপ। অর্থাৎ ফ্লোরের মধ্যে আপনাকে বেছায় দেবে, ম্যাট্রেস বেছায় দেবে, খেতা কম্বল যা লাগে দিবে, আপনি এখানে সস্তায় থাকতে পারবেন। আমাদেরও ইচ্ছা আছে আমরা লাদাখ গিয়ে হোমস্টেতে থাকবো। এটা অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। হোটেলে তো প্রচুর থাকা হয়, আসছি পর্যন্ত আমরা হোটেলেই আছি, কিন্তু এইবারকার ইচ্ছা হচ্ছে আমরা কোনো একটা হোমস্টেতে উঠবো, যেটা ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা আমাদের হবে। তবে একটা বিষয় হলো, আজকে আসলে আকাশটা মেঘলা হওয়ার কারণে আকাশটা সাদা। এই দিকে সাধারণত আকাশটা একবারে নীল থাকে, টোটাল নীল থাকে। এখনো রোদ ওঠে নাই, বৃষ্টি হতেও পারে। তবে ওয়েদারটা অসাধারণ। ও বাবারে, আপেল! ব্লগিং করব, আপনাদের সাথে কথা বলবো, এই জন্য লিডিংয়ের দায়িত্ব দিয়েছি পাশা ভাইকে। পাশা ভাই যাচ্ছে লিড দিয়ে, আমি নিশ্চিন্তে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। কে মজা আয়া, হামকো তো মজা আয়া রে ভাই। এখন এদিকে আসলে শুষ্ক মৌসুম চলতেছে, যার কারণে নিচে পানি নাই। এই জায়গাগুলোতে পাহাড়ি পানি নামে আসলে। ও চিন্তা করেন, এটা আমাদের দেশের কোনো রাস্তা হইলে টাস করে এদিক দিয়ে মেরে দিত, কিন্তু টাস করে তা না মারিয়া দিয়া দেখেন কতটুকু জায়গা ঘোরাইয়া ধীরে 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 বডিকে হাই অল্টিটিউডের সাথে অবজার্ভ করাইয়া ধীরে 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 তারা উপরের দিকে রাস্তাটাকে তুলছে। আর
দরকার ছিল না আমাদের বাংলাদেশি রাইডারদের জন্য এত ঘোরানোর দরকার ছিল না, এই দিকটা মেরে দিলি তো টাকা কমতো অনেক। মানে প্রকৃতির রূপ ঠিক রেখে তারা রাস্তাটাকে করছে। চাইলেই তারা এখানে ব্রিজ দিতে পারতো, সংযোগ দিতে পারতো, বাট সেটা দেয়নি। তারা পাহাড়টাকে প্রকৃতির যে রূপ সেটাকে ঠিক রেখে এরপরে করছে। ওই যে ঘুরে ঘুরে গাড়িগুলো উঠতেছে। বেশি কর্নারিং করতে গেলে মাথা ঘুরায়। আইস অ্যান্ড স্নো, টেক ইট স্লো। শীতের সময় এই জায়গাগুলো দেয়া পুরা আইসে ভইরা থাকে। স্নোফল হয় এখানে, স্নোফল। হ্যাঁ গাইজ, আমরা এখন অল্টিটিউড আছি 12,198 ফিট। এটা হচ্ছে নামিকলা পাস, নামিকলা আর কি, 12,198 ফিট। বাইক রাখি, একটু ছবি তুলবো, আবার রওনা হবো। এখানে বাইক রেখে নিই। মানে এই হাই অল্টিটিউডে অ্যাকচুয়ালি অনেক কষ্ট হয়। একটু কথা বললে বা একটু ইয়া করলেই বাস কাম শেষ, হাঁফানি শুরু হয়ে যায়। ওই ওখানে উঠেও মানুষ ছবি টবি তুলতেছে, বাট ওইখানে ওঠার মতো মানে সাহস নাই আমার। একটু হাঁটাচলা করতেছে তাতেই অবস্থা খারাপ। দেখেন, ও মাই গড, कैसा ভিউ, আল্লাহ। নামিকালা পাস থেকে আমরা, পাস না, এটা জাস্ট একটা ভিউ পয়েন্ট, নামিকালা ভিউ পয়েন্ট। সেখান থেকে রওনা হয়ে গেছি আবার সামনের দিকে আগানোর জন্য। উচ্চতায় আসলে আমার বিশেষ করে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আর অন্য সকলদের শ্বাসকষ্ট হচ্ছে এবং নাক দিয়ে কিছু কিছু শুষ্কতা অনুভব করতেছে, ব্যথা অনুভব করতেছে নাকের ভিতরে। তো ভ্যাজলিন ট্যাজলিন আমরা সব লাগিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। রাস্তাগুলো দেখেন কি আঁকা বাঁকা, ও মাই গড। আমাদের সামনে ওই যে রয়্যাল এনফিল্ড হিমালয়ান নিয়ে বেশ কিছু রাইডার যাচ্ছে যারা আসলে বিদেশি, জার্মানি। ও দেখো যারা, মেডিসিন খাইছি, তারপরেও মাথা ব্যথাটা করতেছে হাই অল্টিটিউডে। মানে এইদিকে যখন অল্টিটিউডে যখন আসবেন, শান্ত রাখার চেষ্টা করবেন নিজেকে। এটা হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। আপনার নিজেকে 100% শান্ত রাখতে হবে, এবং ছবি তুলতে যাইয়া বা ভিডিও করতে যাইয়া কখনোই আপনি আপনার মুখের মাস্ক খুলবেন না। এই বাতাসটা এত ডেঞ্জারাস, এই বাতাসটার সাথে আমরা সাধারণত ইউজড না। বাতাসটা প্রথম কথা হলো অসম্ভব রকম ঠান্ডা এবং শুষ্কতা অনেক বেশি, যার কারণে 1 মিনিট 2 মিনিটের ভিতরেই আপনার নাকের ভিতরে ড্রাই হয়ে যাবে। ধীরে ধীরে নাকের ভিতরটাতে ব্যথা শুরু হবে, এবং এইভাবে চলতে থাকলে আস্তে আস্তে একটা পর্যায়ে আপনার নাক দিয়ে ব্লাড আসা শুরু হবে। আমার গতকালকে হালকা একটু ব্লাড এসেছিল নাক দিয়ে, সো আজকে এখন পর্যন্ত আসেনি। কিন্তু ওই যে ভিউ পয়েন্টে দাঁড়াইছিলাম, সেখানে এক আপু দেখলাম যে নাকের মধ্যে বরফ দিয়ে রাখছে। নাক দিয়ে কখনো রক্ত আসলে এরকম একটু বরফ নাকের মধ্যে লাগাই রাখবেন। বাই দ্য ওয়ে গাইস, ওই দেখেন সামনে এই পাহাড়ের আলাদা রূপ। মানে এটা এই জাতের না, এই জাতের লগে ওইটা যায় না। এটা আলাদা জাত, আলাদা রকম পাহাড়।